গরুর রক্ত থেকে গরুর দুধ তৈরি হয়। দুধ যদি গরুর রক্ত থেকে তৈরি হয়, তাহলে ওই দুধ নিরামিষ কোন অ্যাঙ্গেল থেকে হয় ভাই? শুধু এ নয়, আপনারা বিচার করে দেখবেন এই জোচ্চরগুলো কিভাবে আমার সমাজকে নষ্ট করছে। তাকিয়ে দেখুন, যারা বলে মাছ মাংস খাওয়া লোক যেন আমাদের মন, আপনি যাবেন কোনো আশ্রমের মন্দিরে, উঠতে পারবেন না যদি শুনেছে আপনি মাছ মাংস খান। তাহলে বলুন তো, মঠ মন্দিরে এই যে বাবাজিরা গ্রামে আসে ভিক্ষা করতে, খোল করতাল নিয়ে মরা গরুর চামড়া বাজিয়ে যে খোলটা তৈরি করেছো, যে খোলটা বাজাচ্ছ, ওই খোলটা রাখছো কোথায়? ঠাকুর ঘরে। কীর্তন করছো, বাজাচ্ছ, বাজানোর পরে রেখে দিচ্ছ ঠাকুর ঘরে ঝুলিয়ে। মরা গরুর চামড়া, তাতে অসুবিধে হচ্ছে না? আর মানুষ যদি পেঁয়াজ রসুন মাছ মাংস খায় তাতে অসুবিধে কেন? ওই খোলটা কি নিরামিষ খোল নাকি? তোমরা তো মাছ মাংস খাও না, মরা গরুর চামড়ায় হাত ঘষছ কেন? লজ্জা থাকার দরকার। কেউ আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি বুঝে নিয়েছি, কিন্তু আমার বিচার দিয়ে আমি কখনো বুঝিনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আজকের আমার সমাজ ধ্বংস সব থেকে কারা করেছে? আমার সমাজের কীর্তনীয়রা, আমার সমাজের ভাগবত পাঠকরা, আমার সমাজের গুরুবর্গ মানুষরা। তারা যতবার এই জায়গায় দাঁড়িয়েছে, এসে চিল্লে চিল্লে বলেছে ব্রাহ্মণ জাতির শ্রেষ্ঠ। কেন? ও যদি চুল্লুখোর হয় ও জাতির শ্রেষ্ঠ হবে? হ্যাঁ, কিচ্ছু জানে না, ও জাতির শ্রেষ্ঠ? শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে তাই নাকি? তাহলে তো মাস্টারের ছেলে মাস্টার হতে পারত, উকিলের ছেলে উকিল হতে পারত। উকিলের ছেলে তো উকিল হয় না, মাস্টারের ছেলে তো মাস্টার হয় না, ডাক্তারের ছেলে তো ডাক্তার হয় না। তার জন্য এডুকেশনের দরকার হয়, তার জন্য সার্টিফিকেটের দরকার হয়, প্রিপারেশনের দরকার হয়, তার জন্য পরীক্ষা দেওয়ার দরকার হয়। কিন্তু ব্রাহ্মণ কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই, বেরিয়েছে মার্কেটে দাও ব্রাহ্মণ। আর শূদ্র যদি গুণবান হয় তাহলে সে শূদ্র। শুধু তাই নয়, আমরা আপনারা যে মালাগুলো পরছি না, মালা পরানোর ক্যাপাসিটিটা শোনো। ক্যাপাসিটিটা কি? যে বিয়ে বাড়ি কুকুর ঢুকেছে, ভালো করে সেদিন এক কীর্তনিয়ার কীর্তন শুনছিলাম আমি, আমাকে কেউ পাঠিয়েছে, বলছে বাবা এই দেখুন কি বলছে শুনুন। বিয়ে বাড়ি কুকুর ঢুকেছে, যে কুকুরের গলায় বেল নেই সেই কুকুরগুলো ঠেয়াচ্ছে, তার মানে ওদের মালিক নেই। আর যার গলায় বেল্ট আছে তাকে ঠেয়াচ্ছে না, গায়ে মাথায় হাত বুলোচ্ছে, কারণ ওর মালিক আছে। তো এই যে মালা, এটা কি? এটা হচ্ছে গলার বেল্ট। কিন্তু কোন সময় বেল্টের নাম করে আপনি কুকুর হয়ে গেছেন বুঝতে পেরেছেন? বলতে চাচ্ছে কি ওরা? কেন মালার জন্য প্রমাণ আর কিছু ছিল না? অন্য কোনো প্রমাণ এক্সাম্পল দেওয়া যেত না? কুকুরের সঙ্গে তুলনা করা লাগবে যে যার গলায় বেল্ট আছে তার মালিক আছে, আর বেল্ট হলো মালা। তাকিয়ে দেখুন ওদের বিচার আর ওদের বুদ্ধি কি। আপনাকে বলছে আপনি হিন্দু মানুষ, খালি গলা কেন? তুলসীর মালা না, খালি গলায় থাকতে নেই, এতে ঠাকুর সহ্য করে না। আপনি মালা গলায় নিলেন, এক প্যাঁচ দিয়েছেন বলে ও প্যাঁচে হবে না, দু প্যাঁচ দাও। এবার আপনি দু প্যাঁচ দিয়েছেন, আর কিছু লোক আপনার বাড়ি ঢুকে বলছে দু প্যাঁচে হবে না, তিন প্যাঁচ দাও। এবার বলুন, আপনারা যারা গলায় এক প্যাঁচ, দু প্যাঁচ, তিন প্যাঁচ মালা পরে ঘুরছেন, মনের প্যাঁচটা আগে ছাড়িয়েছেন তো? মনে যদি প্যাঁচ থাকে, গলার প্যাঁচে কিচ্ছু হবে না। আগে মনের প্যাঁচটা ছাড়া। আর মনে যদি প্যাঁচ না থাকে, গলায় কিচ্ছু রাখার দরকার নেই। এগুলো কি? এগুলো ঝান্ডা, সেজে ঘোরা দেখানো শুধুমাত্র। হরি প্রেম, এমন এমন সন্ত মহাত্মা
আজও পর্যন্ত পৃথিবীর বুকে আছে, তার স্ত্রী জানে না তার স্বামী কত বড় ভজনিয়া। রাজা জনক, সীতার বাবা, এত বড় ভজনিয়া। ব্যাসেরা পর্যন্ত তার কাছে যেতেন ব্যাসেদের চেক করাতে তারা ব্যাস কিনা। কত বড় চমৎকার দেখছে। এমন এমন কথা, এমন এমন লীলা কীর্তন এখানে পরিবেশন করা হয়, তার জন্যে এক পদের মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় আর সমস্ত সমাজ নিকৃষ্ট হয়ে যায়, নিচু হয়ে যায়। এটা করা উচিত না, আদৌ উচিত। ঈশ্বরকে ডাকার কি সত্যি প্রয়োজন আছে? ঈশ্বরকে পাওয়ার কি সত্যি প্রয়োজন? তিনি কোথায়? আমাদের তার প্রয়োজন আছে নাকি তার আমাদের প্রয়োজন আছে? তার যদি আমাদের প্রয়োজন থাকবে, আমরা ভক্ত নয়, অভক্ত, আমরা নাস্তিক, কিন্তু পৃথিবীতে ভক্ত তো আছে। যখন হিরোশিমা নাগাসাকিতে বোম পড়লো, পরমাণু পড়লো, পুরো জাপানে কি একজনও ভক্ত ছিল না? যেখানে ঈশ্বর এসে বলবে তোর জন্য আমি এসেছি। আগে দেখতে হবে, আগে বুঝতে হবে সত্য কোথায়, ব্যবধান কোথায়, প্রাবধানটা কোথায়। এর ফিডব্যাকটা, ভাইলেনের ফিডব্যাকটা বাড়াও, ভাইলেনের ফিডব্যাকটা প্রচণ্ড কম, ফিডব্যাকটা একটু বাড়িয়ে দাও। আজকে একটা লীলার মাধ্যমে বিভিন্ন যুক্তি, তর্ক, শাস্ত্র, তত্ত্ব আমরা আস্বাদন করব। যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার মাধ্যমে আমরা জানব আমাদের জীবনে ঈশ্বরের কতটা প্রয়োজন, আর ঈশ্বরের কাছে আমাদের কতটা প্রয়োজন। লীলার নাম কি? লীলার নাম হলো গোপাল চরবাহা। চরবাহা মানে যিনি চড়ায়। আসতে, চরবাহা মানে যিনি চড়ায়, যাকে বলে রাখাল। এই হরিবাসরে যদি 65, 70, 80 বছরের কোনো বয়স্ক মানুষ থেকে থাকে, তার কাছ থেকে কখনো শুনবেন, জিজ্ঞাসা করবেন তারা ছোটবেলায় সমাজে কতটা অভাব তারা দেখেছে। এক বাড়িতে 8টা 10টা করে বাচ্চা ছিল, আর সেই বাচ্চাদের শুধু বাঁচিয়ে রাখার জন্য মানুষ বিক্রি করে দিয়েছে, কেউ দান করে দিয়েছে, কেউ কেউ বা আবার পরের বাড়িতে চাকর রেখে দিয়েছে, তে তোদের বাড়িতে আমার ছেলেটা চাকর থাক, যাতে বেঁচে থাকে। ভাত দেওয়া লাগবে না, ভাত আর জল দিয়ে যেটা ফোটাচ্ছ, সেই ফোটানো জলটা দিও, ফ্যানটা দিও, আমার ছেলে খেয়ে বেঁচে থাকবে। শুধু ভাতের জল নয়, রাত্রেবেলা ভাত খাওয়ার পরে ভাতের হাঁড়িতে যে জলটা দিচ্ছ, সকালবেলা সেই পান্তা ভাতের জলটার জন্যে অনেকে কলসি নিয়ে বাড়ি বাড়ি যেত, একটু জল দে না, আমার ছেলে মেয়েগুলো খেয়ে বাঁচবে। তেমন একটা অভাবের সময় এই গোপাল কারোর সংসারে এসেছে। কিন্তু হ্যাঁ, এই গোপালের মা, গোপালের বাবা অন্যজনার বাড়িতে তাকে দান করে দিয়েছে, আর গোপাল তাদের গরু চড়ায়। শুধু তাদের গরু নয়, আরো গ্রামের অনেক গরু সে গ্রামের মাঠে বসে চড়ায়। 6-7 বছর বয়স হয়েছে, গরু চড়াচ্ছে আর চিন্তা করছে, ভগবান ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন? সকলে কি সুন্দর বাবা মা নিয়ে আনন্দ করে পাঠশালায় যায়, ভাই বোন নিয়ে আনন্দ করে। আমার না আছে বাবা, না আছে মা, না আছে ভাই, না আছে বোন, না আছে দিদি। সকাল থেকে এসে বসি,
মাঠে গরুগুলো যাদের গরু তারা দিয়ে যায়, তাদের গরু চড়িয়ে চড়িয়ে আমার জীবনটা চলে যাচ্ছে। কি এমন কাজ করেছিলাম ঠাকুর, কি এমন কাজ করেছিলাম। হায় হায়, ঠাকুরজিকে বসে বসে নালিশ করছে, আমার কপাল ভালো নয় রে, আমার কপাল ভালো নয়, আমার কপাল ভালো নয় রে, আমার কপাল ভালো। অভাগা যেদিকে তাকায় সেদিকে সাগর শুকিয়ে যায়, আমার কপাল ভালো, আমার কপাল ভালো। কিছু কিছু মানুষ মনে করে গত জন্মের বোধহয় এটা কর্মফল। ঠাকুর ঘরে ঢোকে, দোষারোপ করে, ঘুরিয়ে দেয়, নিজেকে দোষ দেয়। ঠাকুর গত জন্মের কর্মফল। বাবা এই বক্সটা বন্ধ করে দাও, একদম অফ করে দাও। এটা আমার গত জন্মের কর্মফল। কিন্তু একটু বিচার করুন তো, সত্যি কি গত জন্মের কর্মফল বলে পৃথিবীতে কিছু আছে? শাস্ত্র দৃষ্টান্ত দেয়, যা করছো এখানে মরার পরে তুমি জমালয়ে যাবে, আর সেখানে যম চিত্রগুপ্ত খাতা দেখে যদি পুণ্য বেশি হয় তুমি স্বর্গ সুখ ভোগ করবে, আর যদি পাপ বেশি হয় তাহলে তুমি নরকে যাবে। পাপ অনুপাতে তেমন তেমন নরকে তোমার প্রবেশ করা লাগবে। আচ্ছা তাই যদি হয়, এখানে যা করছি মরে যাওয়ার পরে যাব জমালয়ে, জমালয়ে গিয়ে কুকর্ম নরকে ভোগ করব, সুকর্ম স্বর্গে ভোগ করব, তারপরে আবার জন্ম নেব। তাহলে জন্ম নিলে আমার কুকর্মের ভোগ নরকে আর সুকর্মের ভোগ তো স্বর্গে হয়ে গেল। তাহলে গত জন্মের কর্ম আবার এ জন্মে প্রাপ্য কি করে হয়? দর্শনের নজরে কিন্তু বিচার করা লাগে। যতক্ষণ দর্শন দিয়ে না বিচার করবেন, ভাইলেনটা কম হচ্ছে, যতক্ষণ দর্শন দিয়ে বিচার না করবেন মগজে কিন্তু আপনার ঢুকবে না। ছাগলেরও দাড়ি আছে, রবীন্দ্রনাথেরও দাড়ি আছে, তার মানে ছাগলের দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ি দুটো সমান নাকি? যেটা দর্শনের প্রশ্ন, অনেকের মাথায় ঢুকবে না। শুধু দর্শনের স্টুডেন্ট যারা, তারা বলবে হ্যাঁ কথাটা ভাবার বিষয়। কেমন? তোমার দাদুর কোমর ভেঙে গেছে, সে চশমা পরে, আর মহাত্মা গান্ধীর কোমর ভেঙে গেছে, সে চশমা পরে, তার মানে তোমার দাদু যে মহাত্মা গান্ধী তা নয়, আর মহাত্মা গান্ধী মানে যে তোমার দাদু তা নয়। এগুলো দর্শনের প্রশ্ন। আমার কর্মফল যদি সেখানে ভোগ হয়ে গেল, তাহলে আবার কি করে সেই কর্মফল ভোগ হয়? অনেকে বলবেন বাবা বিষয়টা বুঝতে পারলাম না, আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি, রিভার্ব একটু কম হবে, আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। তাকিয়ে দেখুন, যদি কোনো মানুষ এই সমাজে কুকর্ম করে তাহলে কোথায় যায়? জেল হাজতে যায়। জেল হাজতে গিয়ে তার কর্ম অনুপাতে তার সাজা হয়, তার মারধর হয়। সে যদি সাজা কেটে আবার এই সংসারে ফিরে আসে,
জেল হাজত থেকে তার জীবন কাটানোর জন্য কোনো রকম সিস্টেম বানিয়ে দেয় কি, যে তুই অমুক জায়গায় গিয়ে জীবন কাটাবি বা এইভাবে জীবন কাটাবি? নয়, সে তার মতো জীবন কাটায়, কিন্তু সে আর কুকর্ম করে না। কেন? কারণ জেলে যে জেল খাটার যন্ত্রণা আর থানায় যে মারধরের যন্ত্রণা, এইটা যার মনে থাকে সে আর দুবারা এই কাজ করে না। সত্যিই যদি গত জন্মের কর্মফলে আমরা নরক বা স্বর্গে গেছি, একটা কয়েদি তার মনে থাকে, তাহলে আমাদের কোনো মনে নেই কেন যে আমরা নরকে গেছি এই সাজা পেয়েছি, আমরা স্বর্গে গেছি এই সাজা পেয়েছি? ভেরি বড় ঘোর সমস্যা। এই ছেলেটা খালি খালি বসে বসে দোষ করছে, কপালের দোষ জাগাচ্ছে, কিন্তু মানুষের ভিতরে সবসময় দেখবেন অনেকগুলো মানুষ বাস করে। এই মানুষের ভিতরে কিন্তু একটা মানুষ বাস করে না, অনেক মানুষ, একটা ভালো, একটা খারাপ, একটা বিবেচজ্ঞ, একটা অবিবেচজ্ঞ। অনেক মানুষ দেখবেন রাস্তা চলতে চলতে নিজের সঙ্গে আবার কথা বলে, নিজের সঙ্গে নিজে কথা বলে। তো এই রাখাল গোপাল এ নিজের সঙ্গে নিজের কথা বলছে, আর বলছে কি যে আমার জীবনে বোধহয় কোনোদিন ঘোরার বেড়ানো হবে না। ভেতরে যে গোপালটা আছে সে বলছে তুই যদি বেড়াতে না যাস তা তোর বেড়ানো হবে কি করে? এইবার নিজে নিজে ভেতরের লোকটাকে বলছে আচ্ছা তুই বল আমি বেড়াতে যাব কখন? সারাদিন তো গরু চড়াতে চড়াতে কেটে যায়, সকালবেলা গরু চড়াও, দুপুরবেলা দিয়ে এসো, আবার বিকেলবেলা গরু চড়াও, রাত্রিবেলা দিয়ে এসো, আমি ঘুরবো কখন? ভিতরের গোপালটা বলছে আচ্ছা দিনের বেলা তুই না হয় গরু চড়াস, রাতের বেলা কি করিস? বাহ, তুই ঠিক কথা বলেছিস তো, তোর কথা তো আমার বেশ ভালো কাজে লাগলো। তাহলে আমি এবার থেকে দিনের বেলা গরু চড়াবো আর রাতের বেলা ঘুরতে যাব। বাবা বাবা বাহ। এইবার গরুগুলো যাদের গরু তাদের দিয়েছে, দেওয়ার পরে সন্ধ্যার পরে বেরিয়েছে, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম। বাহ, এই বেড়ানো তো ভারী মজা। আগে যদি এই বুদ্ধিটা আমার মাথায় লাগতো তাহলে তো আমি এরকম দুঃখ পেতাম না, কষ্ট পেতাম না। ওই ছোট্ট গোপাল চারবা ঘুরতে 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 সন্ধ্যাবেলায় এমন একটা গ্রামে এসেছে, এসে দেখছে সেখানে অনেক মানুষ একটা মানুষের দিকে তাকিয়ে বসে আছে, আর সেই মানুষটা হাত নেড়ে পা নেড়ে গা নেড়ে কি যেন বলছে। তারপরে ভাতের হাঁড়িতে যে জলটা দিচ্ছ সকালবেলা সেই পান্তা ভাতের জলটার জন্যে অনেকে কলসি নিয়ে বাড়ি বাড়ি যেত, একটু জল দে না আমার ছেলে মেয়েগুলো খেয়ে বাঁচবে। তেমন একটা অভাবের সময় এই গোপাল কারোর সংসারে এসেছে, কিন্তু এই গোপালের মা, গোপালের বাবা অন্যজনার বাড়িতে তাকে দান করে দিয়েছে, আর গোপাল তাদের গরু চড়ায়। শুধু তাদের গরু নয়, আরো গ্রামের অনেক গরু সে গ্রামের মাঠে বসে চড়ায়। 6-7 বছর বয়স হয়েছে, গরু চড়াচ্ছে আর চিন্তা করছে ভগবান ঠাকুর আমার কপালে এত দুঃখ কেন? সকলে কি সুন্দর বাবা মা নিয়ে আনন্দ করে, পাঠশালায় যায়, ভাই বোন নিয়ে আনন্দ করে। আমার না আছে বাবা, না আছে মা, না আছে ভাই, না আছে বোন, না আছে দিদি। সকাল থেকে এসে বসি মাঠে, গরুগুলো যাদের গরু তারা দিয়ে যায়, তাদের গরু চড়িয়ে চড়িয়ে আমার জীবনটা চলে যাচ্ছে। কি এমন কাজ করেছিলাম ঠাকুর, কি এমন কাজ করেছিলাম? হায় হায়, ঠাকুরজিকে বসে বসে নালিশ করছে, আমার কপাল ভালো নয় রে
আমার কপাল ভালো নয়, আমার কপাল ভালো নয় রে, আমার কপাল ভালো নয়। অভাগা যেদিকে তাকায় সেদিকে সাগর শুকিয়ে যায়, আমার কপাল ভালো, আমার কপাল ভালো। কিছু কিছু মানুষ মনে করে গত জন্মের বোধহয় এটা কর্মফল। ঠাকুর ঘরে ঢোকে দোষারোপ করে, ঘুরিয়ে দেয়, নিজেকে দোষ দেয়। ঠাকুর গত জন্মের কর্মফল। বাবা এই বক্সটা বন্ধ করে দাও, একদম অফ করে দাও। এটা আমার গত জন্মের কর্মফল। কিন্তু একটু বিচার করুন তো, সত্যি কি গত জন্মের কর্মফল বলে পৃথিবীতে কিছু আছে? শাস্ত্র দৃষ্টান্ত দেয়, যা করছো এখানে মরার পরে তুমি জমালয়ে যাবে, আর সেখানে যম চিত্রগুপ্ত খাতা দেখে যদি পুণ্য বেশি হয় তুমি স্বর্গ সুখ ভোগ করবে, আর যদি পাপ বেশি হয় তাহলে তুমি নরকে যাবে। পাপ অনুপাতে তেমন তেমন নরকে তোমার প্রবেশ করা লাগবে। আচ্ছা তাই যদি হয়, এখানে যা করছি মরে যাওয়ার পরে যাব জমালয়ে, জমালয়ে গিয়ে কুকর্ম নরকে ভোগ করব, সুকর্ম স্বর্গে ভোগ করব, তারপরে আবার জন্ম নেব। তাহলে জন্ম নিলে আমার কুকর্মের ভোগ নরকে আর সুকর্মের ভোগ তো স্বর্গে হয়ে গেল। তাহলে গত জন্মের কর্ম আবার এ জন্মে প্রাপ্ত কি করে হয়? দর্শনের নজরে কিন্তু বিচার করা লাগে। যতক্ষণ দর্শন দিয়ে না বিচার করবেন, ভাইলেনটা কম হচ্ছে, যতক্ষণ দর্শন দিয়ে বিচার না করবেন মগজে কিন্তু আপনার ঢুকবে না। ছাগলেরও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, তার মানে ছাগলের দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ি দুটো সমান নাকি? যেটা দর্শনের প্রশ্ন, অনেকের মাথায় ঢুকবে না। শুধু দর্শনের স্টুডেন্ট যারা, তারা বলবে হ্যাঁ কথাটা ভাবার বিষয়। কেমন? তোমার দাদুর কোমর ভেঙে গেছে, সে চশমা পরে, আর মহাত্মা গান্ধীর কোমর ভেঙে গেছে, সে চশমা পরে, তার মানে তোমার দাদু যে মহাত্মা গান্ধী তা নয়, আর মহাত্মা গান্ধী মানে যে তোমার দাদু তা নয়। এগুলো দর্শনের প্রশ্ন। আমার কর্মফল যদি সেখানে ভোগ হয়ে গেল, তাহলে আবার কি করে সেই কর্মফল ভোগ হয়? অনেকে বলবেন বাবা বিষয়টা বুঝতে পারলাম না, আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি, রিভার্ব একটু কম হবে, আমি আরেকটু ভালো করে বোঝাচ্ছি। তাকিয়ে দেখুন, যদি কোনো মানুষ এই সমাজে কুকর্ম করে তাহলে কোথায় যায়? জেল হাজতে যায়। জেল হাজতে গিয়ে তার কর্ম অনুপাতে তার সাজা হয়, তার মারধর হয়। সে যদি সাজা কেটে আবার এই সংসারে ফিরে আসে, জেল হাজত থেকে তার জীবন কাটানোর জন্য কোনো রকম সিস্টেম বানিয়ে দেয় কি, যে তুই অমুক জায়গায় গিয়ে জীবন কাটাবি বা এইভাবে জীবন কাটাবি? নয়, সে তার মতো জীবন কাটায়, কিন্তু সে আর কুকর্ম করে না। কেন? কারণ জেলে যে জেল খাটার যন্ত্রণা আর থানায় যে মারধরের যন্ত্রণা, এইটা যার মনে থাকে সে আর দুবারা এই কাজ করে না। সত্যিই যদি গত জন্মের কর্মফলে আমরা নরক বা স্বর্গে গেছি,
একটা কয়েদি তার মনে থাকে, তাহলে আমাদের কোনো মনে নেই কেন যে আমরা নরকে গেছি এই এই সাজা পেয়েছি, আমরা স্বর্গে গেছি এই এই সাজা পেয়েছি? ভেরি বড় ঘোর সমস্যা। এই ছেলেটা খালি খালি বসে বসে দোষ করছে, কপালের দোষ জাগাচ্ছে, কিন্তু মানুষের ভিতরে সবসময় দেখবেন অনেকগুলো মানুষ বাস করে। এই মানুষের ভিতরে কিন্তু একটা মানুষ বাস করে না, অনেক মানুষ, একটা ভালো, একটা খারাপ, একটা বিবেচজ্ঞ, একটা অবিবেচজ্ঞ। অনেক মানুষ দেখবেন রাস্তা চলতে চলতে নিজের সঙ্গে আবার কথা বলে, নিজের সঙ্গে নিজে কথা বলে। তো এই রাখাল গোপাল এ নিজের সঙ্গে নিজের কথা বলছে, আর বলছে কি যে আমার জীবনে বোধহয় কোনোদিন ঘোরার বেড়ানো হবে না। ভেতরে যে গোপালটা আছে সে বলছে তুই যদি বেড়াতে না যাস তা তোর বেড়ানো হবে কি করে? এইবার নিজে নিজে ভেতরের লোকটাকে বলছে আচ্ছা তুই বল আমি বেড়াতে যাব কখন? সারাদিন তো গরু চড়াতে চড়াতে কেটে যায়, সকালবেলা গরু চড়াও, দুপুরবেলা দিয়ে এসো, আবার বিকেলবেলা গরু চড়াও, রাত্রিবেলা দিয়ে এসো, তা আমি ঘুরবো কখন? ভিতরের গোপালটা বলছে আচ্ছা দিনের বেলা তুই না হয় গরু চড়াস, রাতের বেলা কি করিস? বাহ, তুই ঠিক কথা বলেছিস, তো তোর কথা তো আমার বেশ ভালো কাজে লাগলো। তাহলে আমি এবার থেকে দিনের বেলা গরু চড়াবো আর রাতের বেলা ঘুরতে যাব। বাবা বাবা বাহ। এইবার গরুগুলো যাদের গরু তাদের দিয়েছে, দেওয়ার পরে সন্ধ্যার পরে বেরিয়েছে, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম। বাহ, এই বেড়ানো তো ভারী মজা। আগে যদি এই বুদ্ধিটা আমার মাথায় লাগতো তাহলে তো আমি এরকম দুঃখ পেতাম না, কষ্ট পেতাম না। ওই ছোট্ট গোপাল চারবা ঘুরতে 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 সন্ধ্যাবেলায় এমন একটা গ্রামে এসেছে, এসে দেখছে সেখানে অনেক মানুষ একটা মানুষের দিকে তাকিয়ে বসে আছে। আর সেই মানুষটা হাত নেড়ে পা নেড়ে গা নেড়ে কি যেন বলছে। সে হাত তুললে এরা হাত তুলছে, সে কাঁদলে এরা কাঁদছে, ও হাসলে এরাও হাসছে। বিষয়টা কি দেখার জন্যে, বোঝার জন্যে ওই মানুষদের ভিতরে গোপাল বসে গেছে। হঠাৎ জানতে পারলো যে ওই লোকটা একটা গল্প শোনাচ্ছে। আপনারা যে সবাই এসছেন, কীর্তনে অনেক রকম জিনিস পরিবেশন হয়, সবাই কি সব জিনিস ভালোবাসে? বাসে না। কেউ কথা ভালোবাসে, কেউ তত্ত্ব ভালোবাসে, কেউ কেউ আবার ভাবে এত কথা বলছে একটা গান করতে পারছে না। কেউ কেউ আবার ভাবে কেন গানগুলো একটু রাগিনী দিয়ে করতে পারে না। কেউ কেউ ভাবে এই খুলিগুলো বসে আছে কেন একটু উঠে লাফালাফি করতে পারে না, নাচানাচি করতে পারে। সবাই সব রকমের দর্শক হয়। তাই গোপাল কথা শুনতে শুনতে ওর বেশ ভালো লেগে গেল। যেই ভালো লেগে গেল, এবার যে ব্যক্তিটা চেয়ারে বসে এই কথাগুলো শোনাচ্ছে, হঠাৎ করে সে বলে উঠল, জীবনে গুরু বিনা সব কিছু আধা আধুরা। যার গুরু আছে তার এই জীবনে সব আছে, যার গুরু নেই এ জীবনে তার কিচ্ছু নেই। এই জীবনের দুঃখ দূর করতে পারে একমাত্র গুরু। এই জীবনে যদি সুখ কেউ এনে দেয়, দিতে পারে একমাত্র গুরু। পাশে একজন ছিল, তাকে খোঁচা মারছে ওরা। দেখবেন কীর্তন শুনতে শুনতে অনেকের পাশে আমি যে কথাগুলো বলছি না, পাশে বসে খোঁচা, এটা বলা উচিত হয়। এইসব কথা হরিভাষাতে বলার কি দরকার? মানে নিজেদের ভিতরে ডিসকাশন করে, চর্চা করে। তাই ছোট্ট গোপাল পাশে যে বসেছিল তাকে খোঁচা দিচ্ছে, আচ্ছা গুরু যদি দুঃখ দূর করতে পারবে, এই এতগুলো লোকের ভেতরে গুরু কে গো? আমি তাকে ধরি, দেখি আমার দুঃখ যদি দূর হয়। এই চুপ, কথা শোনো না, কথার ভিতরে ডিস্টার্ব করছো, কথা বলছো না, চুপচাপ বসো, বসে শোনো। ওমা, এই গুরু বিষয়ে এত গভীর আলোচনা হচ্ছিল, এত ডিপ আলোচনা হচ্ছিল, আধ্যাত্ম গুরু আধ্যাত্মবাদ আলোচনা। সেই আলোচনা শুনতে শুনতে গোপাল কখন ঘুমিয়ে পড়ে।
অনেকে বলে আমায় যে বাবা তত্ত্ব বলুন, তত্ত্ব বলুন। সত্যি তত্ত্ব যদি এখানে আলোচনা করি না, একটাও কেউ বসে থাকবেন না। 8-10 বার হাই তুলবেন, তারপরে বলবেন দিদি চল, আর বসবো না। তত্ত্ব হজম করা শক্ত। তত্ত্ব হচ্ছে ফিলোসফি, দর্শন চ্যাপ্টার। তত্ত্বের মানুষ না হলে কেউ কিন্তু তত্ত্ব বুঝবে না। ও পজিটিভ, ও নেগেটিভ। আপনি যখন উচ্চ মাধ্যমিকে গিয়ে পড়বেন H2, B2, C2, এখন যদি খাতায় আপনার লিখে দেয়, আপনি বলবেন ছাতা কি লিখেছে, ABC2, 3 এগুলো কি? কিন্তু যখন আপনি উচ্চ মাধ্যমিকে উঠবেন, বিএ ফার্স্ট ইয়ার উঠবেন, আর খাতায় যদি লেখা থাকে O3, O2, তখন আপনি বলবেন ওরে বাপ রে, এ তো আমার কোর্সের জিনিস লেখা আছে। যে যার কোর্সের জিনিস সে তার কোর্সটা পছন্দ করে। ওর মতলবের কিচ্ছু হচ্ছিল না, ও ছোট্ট ছেলে ঘুমিয়ে পড়েছে। যখন জেগে উঠেছে দেখলো একটাও লোক সেখানে নেই, আকাশে সূর্য উঠেছে, আর ওই উত্তাপ যখন তার গায়ে পড়েছে, ওরে বাপরে, গরু চড়াতে হবে, আমি এখনো শুয়ে আছি। দেখেছেন আমাদের অসুবিধাটা কোন জায়গা? ঘুরে ফিরে আমরা সেই জায়গায় ফিরে আসি যে জায়গা থেকে আমাদের শুরুয়াত হয়। এরই নাম সংসার। আমরা যত কীর্তন করি না কেন, যত হরিনাম শুনি না কেন, এই আজকের হরিনাম শুনছি, হরিনামে লোহাটা যতক্ষণ আগুনের ভিতরে থাকবে অতক্ষণ লাল। যেই হরিনামটা হয়ে যাবে কালকে, এই যে ওট 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 ওট, চল বাগানে চল, বাগানে চল। অনেক দেখেছিস বাজারে যাওয়া লাগবে, চল চল চল। জিউকে তিউ হয়ে যাই আমরা। ওই ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠেছে, উঠে গিয়ে সেই মাঠে বসেছে, দেখলো যাদের গরু তারা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু গত রাত্রে তার মাথায় একটা গান বসে গেছে। ওই বাবাজিটা করছিল গানটা কি? ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, হরি হরি বল, হরি বল। ভজ গোবিন্দম 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 ভজ গোবিন্দম। রাম কৃষ্ণ হরি 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 রাম কৃষ্ণ হরি। ভজ গোবিন্দম 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 জয় গোবিন্দম জয় গোবিন্দম জয় গোবিন্দম জয় গোবিন্দম জয় গোবিন্দম রাধে জয় গোবিন্দম 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 জয় গোবিন্দম। কেশব বল মাধব বল কেশব বল মাধব বল কেশব বল মাধব বল কেশব বল মাধব বল বলো কেশব বল মাধব বল বল কেশব বল মাধব বল। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ নিতাই গৌর হরি হরি বল